প্রশাসনিক নজরদারির চরম অবহেলা, বলি হতে হলো দুই নাবালককে। সকাল থেকে একটাও সিকিউরিটি নেই, প্রশাসনের গাফিলতি। অভিযোগ, অবৈধ বালি উত্তোলনের ফলে নদীগর্ভে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। তাই জলের গভীরতা বুঝতে না পেরে স্নান করতে নামে এই দুই নাবালক, তাই অনায়াসেই তলিয়ে যায় তারা। কোনো কেউ নেই, তাহলে আমি নেমে যাচ্ছি, দেখছি আমি পারি নাকি চেষ্টা করতে। মকর সংক্রান্তিতে অজয় নদের জলে স্নান করতে নেমে বড়সড় দুর্ঘটনা। জলে নেমে তলিয়ে গেল দুই নাবালক। দুই বন্ধুকে বাঁচাতে তৃতীয় বন্ধুর আর্তনাদে সাড়া দিলেন না কেউই। ঢিলে ঢালা প্রশাসনিক নজরদারি ও ব্যবস্থাপনার চরম অবহেলার কারণেই এ আরো মর্মান্তিক দুর্ঘটনা। এমনই অভিযোগে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ পুণ্যার্থীদের। এই দেখুন পেছনে বাস পার্কিং, তাহলে এই ঘাটটার লোক নামবে? এই ঘাটটায় আজকে প্রশাসন কোনো সিকিউরিটি ব্যবস্থা করেনি। কি হয়েছে? সিসিটিভি ক্যামেরা নেই। প্রশাসন দেখুন ওই বাঁধেতে লাখো লাখো করে সিকিউরিটি রেখে দিয়েছে, এই ঘাটের জন্য দুটোও দিতে পারেনি। সামনে ঘাটে আপনি দেখুন, সেই ঘাটে লোক নামছে, টাওয়ারে সকাল থেকে একটাও সিকিউরিটি নেই। কজন তলিয়ে গেছে? দুজন। খুঁজে পাওয়া গেছে? একটাও সিকিউরিটি নেই ওই টাওয়ারে। যদি ওইখানেও কেউ মারা যায়, ওরকম চলে যায়, ওরা আসতে পৌঁছাতে পারবে না সেখানে। মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে তিনজন বন্ধু মিলে কাকসা সংলগ্ন শিবপুরের অজয় নদে স্নান করতে যায়। দুজন বন্ধু রাহুল রায় ও শুভ মণ্ডল জলে নামলেও সাঁতার না জানার কারণে পাড়েই দাঁড়িয়েছিল তৃতীয় বন্ধু দেবাশিস সান্যাল। দেবাশিস জানায়, কিছু দূর যাবার পরই বাঁচাও বাঁচাও আর্তনাদ করতে থাকে তার দুই বন্ধু। কিছুক্ষণ পর অজয়ের জলে তলিয়ে যায় তারা। সাহায্যের জন্য প্রশাসনের কোনো কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিল না বলে দেবাশিসের অভিযোগ। তোমারই বন্ধু? আমার বন্ধু। তারপর এখানে স্নানে নেমেছিল? তারপর আমি বললাম বেশি যাবি না, আমি হয়েছে, আমি দাঁড়িয়ে দেখছি। ওরা যেতে যেতে কটা কাকু ছিল এখানে, ওই যেতে যেতে না এত জল ছিল বলে গেছে ওর দূর। আচ্ছা। যেতে যেতে চলে গেছে, আমি ভিডিও করছি, ফোন থেকে গেছিল, ফোন থেকে ভিডিও করছি। ও তো তখন বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি তারা ওরা ছিল রিকোয়েস্ট করি, পাঁচ রিকোয়েস্ট করি, দাদা বাচ্চা না, তোকে বাচ্চা। আমি সারা রাতে পাই না বলে আমার ডাকেনি, আমার নাম তো ডাকেন দেবাসি আয়, জানেন যে সারা রাতে পাই না আমি। ওদের পর্যন্ত যায়ও না, ওরা লাস্ট কী করলো, এত ঘুরে ফিরে চলে গেল লাস্ট। প্রশাসনিক উদাসীনতা ও চরম অব্যবস্থার কারণেই আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পুণ্যার্থীরা। ঘটনা ঘটে যাবার প্রায় ঘন্টাখানেক পরেও কোনো উদ্ধারকারী দল আসেনি ঘটনাস্থলে। ঘাটটিতে ছিল না কোনো রকম প্রশাসনিক নজরদারি, আর সেই বিষয়ে আঙুল তুলেছেন পুণ্যার্থীরা। আজকের দিনের কথা মাথায় রেখেও কেন এত গা ছাড়া মনোভাব প্রশাসনের? এখনো কোনো শুরুও নেই কিছু না বলার। আমি ঝাঁপিয়ে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি। কেউ আছে কি? আমি নেমে যাচ্ছি। কতক্ষণ আগে ঘটেছে ঘটনাটা? তাও আধা ঘন্টা হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো কেউ নেই, তাহলে আমি নেমে যাচ্ছি, দেখছি আমি পারি নাকি চেষ্টা করতে। দেখা আছে তো এতক্ষণ জলে কেউ নেই, একটা লোক নেই। আমি যাই, চল আমি যাচ্ছি, দেখি আমি পাই নাকি, বাঁচাতে পারি কি না। এখন তো আটটাই মরে গেছে, যাবো না, আমি যাচ্ছি, দেখছি আমি এখন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। ডুবুরি ও উদ্ধারকারী দলকেও নামানো হয় জলে। এত বড় ঐতিহ্যবাহী জয়দেব মেলা, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়, মূল উপলক্ষই অজয়ের জলে পূর্ণ স্নান, সেখানে প্রশাসনিক নজরদারির উদাসীনতায় প্রশ্নচিহ্ন থেকেই গেল। কাকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।